আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো ঈদ মোবারক সবাইকে, সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে হোসেন বাবু ঘুমাইছিল, এই কোলবালিশের কভার আর কি সেলাই করতে দিছি, তো তার জন্য কোলবালিশের কভারটা খুলে দেওয়া হয়েছে। এইটার কাভারের মাপটা নিয়ে 3টা কোলবালিশের আর কি কাভার সেলাই করানো হবে। তো এই যে সব কিছু এলোমেলো। রাফি আর আমি সাথে নাই, ওর নানু বাসাতে। গোছানোর চেষ্টা করতেছি, আবার হোসেন বাবু নোংরা করে দিচ্ছে। আর হোসেন এই যে টিভিতে বাস দেখতেছে, ওর খুব প্রিয় একটা কার্টুন। তো ওর আব্বু 12টার দিকে ডিউটি চলে যাবে। আমি এখানে এই যে বাবা গো কি গরম, বড়ই আচার দিব, তাই বড়ইগুলা সিদ্ধ করতে দিছি, মানে ভাপায় নিব আর কি। আর এই যে সর্ষের তেল দিয়ে যে ইলিশ মাছ ভাজা করছি, 1 পিস বাবুকে বাসে খাওয়াই দিছি। আজকে সকালকার খাবার হচ্ছে এটাই, ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছ ভাজা, আর এখানে হচ্ছে এই যে ডাল, মসুরের ডাল। আর এখানে হচ্ছে আছে আলু ভর্তা, সাথে আছে শুকনো মরিচ। আর এখানে টমেটো আর গাজরের সালাদ করে নিছি। আর আলু ভর্তা, পাতলা ডাল, ইলিশ মাছের ভাজা, আর এখানে এই যে ভাত। এই হচ্ছে আজকে সকালের খাবার। সকালবেলা আমি পায়েস খাইছি মুড়ি দিয়ে। আর ওরা দেখছেন আমার ছেলের কথা, ওষুধ দেখেন। আর ওই যে বড় বড় কৌটাগুলো, ওগুলো সব আমার। তো কি আর করার, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। আর এই যে কিছু ভালোবাসার মানুষজন আমাদেরকে আলু দিছে খাইতে, তো সেগুলো এখানে বিছায় রাখছি। আর এখানে রসুন কিনে রাখা হয়েছে, এখানে চাল আছে। এই তো এই যে বাবু আসে, দেখেন ঘরের অবস্থা কি করছে। আর এখানে আছে এই যে ময়না পাখি, তো পাখিটাকে কুড়াই পাইছিল ওর আব্বু, তখন বাসায় অনেক বড় করছে, মায়া হয়ে গেছে, এখন আর ছাড়ে দিতে চায় না। আমার ছেলের কাণ্ড দেখে মাথা খারাপ, সব কিছু খালি এলোমেলো করে রাখবে। আর রাফি আর আমিষা নাই, ভালো লাগতেছে না, সময় যাচ্ছে না। কালকে রাতে ইনশাল্লাহ সেহরি খাবো। নফল রোজাগুলো 6টা দিয়ে দিতে হবে আগে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। হোসেন বাবু টয়লেট করছিল, ওকে গোসল করাই দিলাম, চুচু করাই দিয়ে ও এখন শুয়ে টিভি দেখতেছে। এখন কাপড় চোপড় ধুবো, গোসল করব, ওকে খাওয়াই দিছি। আলু ভর্তাটাও এত মজা পাইছে, ঝাল কম দিছি, একটু পেঁয়াজ বেশি করে দিছি। ও বলতেছে খাবো খাবো খাবো, খাইছে। আলু ভর্তা দিয়ে ভাত খাইছে। আর মাছ একটা বাছে দিছিলাম, আর শেষে একটু ডাল নিয়েছিলাম। তো ইদানিং দেখতেছি দুধ কলা ভাতটাও বেশি পছন্দ করতেছে। রমজান মাসে খাইলো, তো সেই রীতে তো ঝাল খাইতে চায় না, তরকারি বড়োদেরকেই খাইতে মন চায় না। আর ওকে না ডাকলেও ও উঠে যায়। পরে এখন খায় মজা পাইছে, কলা দিয়ে দুধ ভাত, এখন খালি দুধ কলা ভাত চায়। জি বাবা, আমাকে ডাকতেছে আম্মু আম্মু। কি হলো আপনার কি হলো? অন্য
দেখা হচ্ছে আপনাদের সাথে কখন। আকাশ একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হওয়া হওয়া ভাব। ওই সেটটাতে কিছু পাখি আছে, এত সুন্দর, খুবই ভালো লাগে। উঁচা উঁচা বিল্ডিংগুলো দেখতে খুব ভালোই লাগে, কিন্তু অনেক উপরে থাকা, যদি লিফট না থাকে তাহলে আর কি অনেক কষ্টের। যেমন আমরা 4 তলায় থাকি, এখান থেকে উঠা নামা করতে আমার খুব কষ্ট হয়, এমনিতেই আমি অসুস্থ, তারপর বাবুকে নিয়ে নামতে পারি না, বন্দি হয়ে থাকতে হয়, এই একটা অসুবিধা। কি আর করার, যখন বাসা খুঁজতেছিলাম তখন বাসায় পাওয়া যাচ্ছিল না। পেঁয়াজ শুকাতে দিয়েছিলাম, খোসাগুলো আছে, এগুলো এখন সব তুলতে হবে। আর এখানে কিছু গাছ লাগাইছিল, বড়গুলা বাঁচছি, তার মধ্যে এগুলা নষ্ট বের হয়েছে, এগুলো ফেলাই দিছে। আর এই যে সবাই আমার ফুল গাছের শুভেচ্ছা নিয়ে নেন। গাছগুলো কেন জানে হইতে চায় না, মাটিটারই সমস্যা নাকি আল্লাহ জানে ভালো। এই যে আমার আব্বু উঠে গেছে, হোসেন বাবু। আর রাফালা মিশা কোথায়? হোসেন, রাফালা মিশা কোথায়? সোনা পাখি ও অসুস্থ, ওর কাশি, সর্দি কাশি, ঢাউ 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 করে কাশতেছে শব্দ করে। ঘুম থেকে উঠলো, একটু দুধ ভাত খাওয়াইলাম, পরে ডাল দিয়ে মাছ দিয়ে একটু ভর্তা দিয়ে ভাত খাইছিল, আলু ভর্তা দিয়ে। এই যে টিভি দেখতেছে, বাস পছন্দ, ওদের জন্য টিভিতে কিছুই দেখা যায় না, ওরা সারাক্ষণ শুধু এগুলা দেখবে দেখবে। বেবিটা আর আমি হচ্ছে একটু ওই যে লুডুস রান্না করে নেব, ওরা বউ আসবে নাস্তা খাওয়ার জন্যে। এই তো মা ছেলেতে ঘুমাইছিলাম, হোসেন বাবু ঘুমাই আছে, আমি আসরের নামাজ পড়লাম, তারপরে ভাত চাপাইছি। ওরা বউ অফিসে এখনো আসেনি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, বাসায় আসবে আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো বুটের ডাল আছে ফ্রিজে, সে বুটের ডালটা গরম করব, ওইটাই রাতে হয়ে যাবে। আর রাফিয়ার আমিষা থাকলে একটু প্রত্যেক দিনই ভালো মন্দ, মাংস হোক বা মাছ হোক, যে কোনো তরকারি একটু বেশি মানে রান্না করা লাগে। ওরা যেহেতু 2 বেলা একটু একটু করে ভাত খায়, অল্প অল্প করে, বাইরের জিনিস আমরা খুব কমই খাওয়ার চেষ্টা করি। আর আমার কষ্ট হলো আমি বাসাতে ওদেরকে নান রুটি বা যে কোনো আইটেম বাসাতেই মানে বানাই দেওয়ার চেষ্টা করি, যত কষ্টই হোক। তো অনেক খুশি লাগতেছে, আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মানে দোয়া ভালোবাসা চেষ্টা ছাড়া হয়তো বা এত দূর আগায় যেতে পারতাম না। প্রথমে তো ভাবিনি যে আমি নিজে একজন ইউটিউবার হব, পরে যখন মানুষের ভালোবাসাগুলো পাই, মনে করেন আপনারা আমাদেরকে কিন্তু কেউ চিনেন না, দেখেন নাই, জানেন না কোথায় বাসা, কোথায় থাকি বা কি, চিনেন না কেউ, তাই না? কেউ কাউকে দেখি না, কিন্তু একটা টান, একটা মায়া, একটা ভালোবাসা
তো এই কারণে আমি এই যে জীবনের গল্পকে দেখছিলাম, শিশির ভাইয়া, কাম্মি আপু, ওদের মানে পরিবারটার যে একটা ভালোবাসা না, সেরকম আমি কোথাও দেখি না। তারপরে ওই যে লাকি আপু, খুকি আপু, ওদের দেখেন, ওদের মা বাবাও বাচ্চা থাকতে কত একটা টান ভালোবাসা। আবার গ্রামে যখন আসে সবাই এরকম, মানে এখনকার যুগে আজকালকার মানুষ তো শুধু মানুষকে হিংসাই করে, কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো করতে পারে না, ভালো সহ্য করতে পারে না। আর ভালোর থেকে মন্দ কাজের সংখ্যাই তো মনে করেন যে বেশি দেখা যায় ইদানিং। তো এগুলোই খারাপ লাগে। তো আমিও, আমার বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে গেছিলো, বিশেষ করে রামিসা। আপনারা যারা আগের ভ্লগ দেখছেন তারা তো জানেনই যে রামিসার টাইফয়েড হয়েছিল, তার আগে রাফিয়ার জন্ডিস হয়েছিল। তো তখনও আমি ভিডিও করতাম না, কিন্তু রামিসার যখন টাইফয়েড হয় এত মানে ইমোশনাল হয়ে গেছিলাম, মানে একই তো নিজের অসুস্থতা, তারপর বাচ্চার এই অসুস্থতা মানে নিতে পারতেছিলাম না। তারপর আবার হোসেন বাবু ছোট, ওর কি পরিমাণে জ্বর। আর এমন সময়, এমন মুহূর্ত আমরা কাটাইছি, মানে ওর আব্বু আর আমি রীতিমতো যুদ্ধ করার মতো জীবনের সাথে যুদ্ধ করছি। আল্লাহ পাক ভালো জানে যে আমাদের দিন সে সময় মানে কীরকম গেছে, কত কষ্টে গেছে, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো হয়তো বা কষ্টের পরে সুখ আসে, আল্লাহ পাক তো ধৈর্য ধারণ করতে বলছে, তো সেটাই এখন চেষ্টা করি। তারপরও মানে ওষুধের উপর জীবন চলে আমার, ওষুধ না খায় চলে না। আমাদের পরিবারটার থেকে আমি বেশি ওষুধ খাই। তারপর দেখেন এই কয়েকদিন হচ্ছে আমার বাচ্চাগুলো কেন জানে ভালোই থাকে না। এখন সব আল্লাহর তরফ থেকেই আসে, তাই না? আল্লাহর হয়তো বা পরীক্ষা। ওষুধগুলোই মাসে 6-7 হাজার টাকার খাই, কেউ বিশ্বাস করবে না। এখন হচ্ছে বাবু কয়েকদিন ধরে অসুস্থ, ওকে ওষুধ খাওয়াচ্ছি, জ্বর, কফ, কাশি, টটি, তারপরে সালমোলিন, এইস, তারপরে হচ্ছে সিটিটেট, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। তো সেগুলো খাওয়াচ্ছিলাম। তো সে এখন আজকে কয়েকটা ওষুধ বাদ গেছে, আর ওই যে ব্রিজিটা আনতে হবে। মানে এমন রাতের বেলা শব্দ করে একবারে কাশি দিচ্ছে, একবারে মানে ওরও কষ্ট হচ্ছে, আবার নাক দিয়ে পানি পড়তেছে, নাকে আবার এভা স্প্রে ড্রপটা দিচ্ছি। তো এই তো জীবন। যখন বিষণ্ণতায় পড়ে যায়, মন খারাপ হয়, আল্লাহকে ডাকি। আর সব সময় তো আর মনে করেন যে জীবনের সব সময় তো আর সব করা যায় না। এই জন্য যখন একটু সময় পাই বা ভালো লাগে তখন একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট পাই। তো শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, তারপর ধন্যবাদ আপনাদেরকে। তো আশা করি যারা আমাদের ভিডিও দেখতেছেন বা দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আর আমার বাচ্চাদের জন্য ভালো ভালো কমেন্ট করবেন। ওরা যাতে আপনাদের কমেন্ট, মানে আমি তো পড়ি, মাঝে মাঝে ওদেরকে বলি যে তোমাদেরকে এইটা বলতেছে, ওইটা বলতেছে, ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে চলতে হবে, ভালো করে পড়াশোনা। এখন বাবা মা হিসেবে যতটুকু করার আমরা চেষ্টা করতেছি, বাকি সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। এখন জানি না কি হবে, কিভাবে ওদেরকে মানুষ করব বা কতটুকু পারবো কিনা, চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য, আর ভালো থাকবেন সবাই। রাফি আর আমির সাথে দাদু বাড়িতে খুব মজা করতেছে, ঘুরতেছে। আর আমাকে দেখেন, আমি আমার ছেলেকে নিয়ে 3 দিন হলো ঈদের আজকে, আমি রুম থেকে বের হইতে পারতেছি না। ওর আব্বু অফিস চলে যায়, মনে করেন সকালবেলা উঠে রান্না বান্না করি, 12টার দিকে ওর আব্বু অফিস চলে যায়। তারপরে এই তো বাবুকে গোসল করাই, খাওয়াই দাওয়াই, তারপর কাপড় চোপড় ধোয়া থাকলে ধুই, আবার নিজে গোসল করে মনে করেন দুপুরে জোহরের নামাজ পড়ি, একটু খাওয়া দাওয়া, তারপর মা ছেলেতে ঘুমাই। এখনও হচ্ছে রোজাগুলো, নকল রোজাগুলো শুরু করিনি, ইনশাল্লাহ কালকে থেকে দেওয়া শুরু করব। কালকে সেহরির জন্য রান্না বান্না করতে হবে। ওর আব্বুও রাখতে চাইছে, বললাম যে থাক, তুমি ডিউটি করতেছো, তোমার কষ্ট হয়ে যাবে, আমি একাই রোজাগুলা দিই। কিন্তু উনি তো নাসর বান্দা, উনি বলতেছে না, 1 মাস রোজা রাখতে পারলাম আর এই 6টা রোজা রাখতে পারবো না, কোনো ব্যাপার না, আমিও রাখবো। এখন যাক, ভালোই হইলো, দুইজনে একসাথে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, কি তাতে তো আল্লাহর রহমতও থাকবে, সবই থাকবে, তাই না? তো
বাবু সহ একটু ঘুমাইছিলাম, এই তো ঘুম থেকে উঠে আবার আসরের নামাজ পড়লাম। এখন এই যে পেঁয়াজের খোসাগুলো ওখানে রাখছি, ওগুলো এখন পরিষ্কার করতে হবে। আকাশ মেঘলা, মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি হইতে পারে, তখন আবার ওগুলো সব জায়গায় উড়ে টুড়ে নোংরা টোংরা হয়ে যাবে। একই তো অসুস্থ, সব সময় পরিষ্কার করতে পারি না, যতটুকু সম্ভব যতটুকু পারি চেষ্টা করি। তো ভালো লাগতেছে আপনাদের দোয়া ভালোবাসা পায়। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।